চাচা তো দাম তো চাইছেন, এখন আপনার টাকার কেমন বলেন? দেখছেন বড় সাইহল গরুটা, চুরটা কিন্তু অস্থির চুর, সেই সেই লেভেলের চুর, এক কথা অসাধারণ। কি পাগলা গরু, হাই 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 পাগলামি করিস না। আপনি নিজে পালা গরু, আপনার দেশে বাড়ি কোথায়? কুষ্টিয়া? এই যে ম্যাক্সিমাম গরু কুষ্টিয়া, রহমানগঞ্জ মানে কুষ্টিয়া, দৌলতপুর থানা। আপনাদের কুষ্টিয়ার লোক ভরা এই রহমানগঞ্জ হাটে, ম্যাক্সিমাম কুষ্টিয়া। চাচা দাওয়ার দাম কত আপনি বলেন, যেটা নিচে হবে না? আমার টার্গেট 320 320। আচ্ছা যাই হোক, তো চাচার টার্গেট 320, এটা ওনার চাওয়া দাম আসলে হয়তো একটু কম হতে পারে, তাই না? এখন মনে করেন আপনি একটা কথা বললেন বুঝে যেতে 1000 কি 2000 কম বেশি। হ্যাঁ ঠিক আছে, সেটা আলাদা হিসাব। তো যাই হোক, এটা টার্গেট আপনার, এটা মাথায় নিয়ে আসবেন। তা আমরা এখন আছি রহমানগঞ্জ হাটের মাঝখানের দিকে। এখানে দেখছেন বেশ বড় সাইজের কিছু গরু আছে। তা আমরা একটু ভিতরে যাই, আসেন। একটু আগে কিন্তু বৃষ্টি হওয়াতে কিন্তু এখানে প্যাক কাদা দিয়ে ভরা। তো এখানে কিছু গরু আছে দেখছেন, ব্যাপারে কিন্তু ঘুম ঘুম ভাব, তারা কিন্তু এখন আসলে বিক্রি করার মনোভাব নাই, যা বোঝা যাচ্ছে। কারণ সবাই কিন্তু প্রায় ঘুম ঘুম ভাব। দেখছেন কত বড় বড় গরু, দেখছেন ব্যাপারে ভাই ঘুমে গেছে। ভাই কাস্টমার আসেনি আজকে সারাদিনে? আসে চলে যায়, তাই না? কেউ নেয় না, তাই না? দাম শুনে, আচ্ছা কেমন দাম চান যে শুনে চলে যায় শুনি? আপনার কয়টা গরু আছে দিকে? এগুলো আপনি, এগুলো এগুলো এইগুলো এগুলো সব আপনাদের? ওই পর্যন্ত আপনাদের? ভালোই তো ভাই। এই সামনে বড় ক্রসটা কত চান? এটা কি ক্রস নাকি দেশি গরু? এটা মনে হয় ক্রস গরু, তাই না? একটু দাঁড়া করানো দেখি তো। ক্রস ক্রস, হ্যাঁ একটু দাঁড়া করানো দেখি কি অবস্থা। হোট হোট, এ হে ভালো বড় ক্রস তো ভাই। কেমন চলা ক্রসটা? 350। এই লাইনে কি সবাই 350 নাকি ভাই? গরু তো বড়, গরু লম্বা গরু, ক্রস না, ক্রসের দাম তো একটু কম হওয়ার কথা। কোন দেশে গরু ভাই? কুষ্টিয়া? মানে কোন জেলা, তাই না? দেশ তো বাংলাদেশি। কুষ্টিয়া ও দৌলতপুর, সব এখানে দৌলতপুর থানার লোক, তাই না? তাই ভাই তারপরটা কি আছে ভাই দেখি একটু, আমরা তারপরে গোটা দেখি। দেখছেন সাদা গোটা, যদি আপনাদেরকে একটু দেখাই ভালো মতো। গরু বসছে কখন ভাই? গরু মনে হয় অনেকক্ষণ এসে বসে আসছিল। ও আচ্ছা, তো এখন দাঁড়া করেন দেখাই, আমাদের জনগণরা দেখুক। যদি আমার ভালো হয় তাহলে আমি নিয়ে নেবো ইনশাল্লাহ। এই তিনটা, আমার তিনটা খুব ভালো লেগেছে, এইটা এইটা এবং এইটা। এই তিনটা আমি যদি নিতে পারি ইনশাল্লাহ নিয়ে নিব। এটাও কিন্তু ভালো সাইজের গরু, বেশ লম্বা গরু, কুষ্টিয়া দৌলতপুর থানা গরু। মামা এটা কেমন দাম চাওয়া? সিনিয়র ব্যাপারে এসে পড়ছে, কেমন দাম মামা? 220। 220 চাওয়া, আর বেচা বিক্রি কত? 200। 200 নিচে একটু হবো না? আমি যদি নেই এটা দিবেন কত? 130 দিয়ে দিই, হয় না? গরু তো ছোট, কয় মন গরু এটা? 3 মন করছে, 3.5 মন, 4 মন? 3 মন হপোজে নাকি? 4 মন হবো, 4 মন না, 4 মন, 4 মন হবো, তাই না? না জেনুইনলি বলতে গেলে 4 মন। চাচা শুনেন, মানুষ আসবে বিভিন্ন দাম বলবে, তাই না? আপনি ইয়ে করেন তো কি হবে? এই করে দেখি, এটা কি হবে? আপনার দামুর নাকি? দামুর? এটা দামুর। চাচা দামুর কেমন দাম চাওয়া? এই যে আরেকজন আসছে, উঠে দেখেন না, উঠে বিক্রি হবো কেন মিয়া? গরু শুরু তো নেওয়ার লোক আজ আসতে হবো না, নেওয়ার লোক তো এখন আসেনি, এখন তাই হইব। এটা দেখাবেন, না দেখালে মানুষ দেখবো কি হবে? মানুষ দেখবো পড়তে বেলা আসবো, তাই না? আচ্ছা চাচা, চাচা 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 শুনেন, চাচা এটা 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 কেমন দাম দেওয়া? এটা কেমন দিবেন? 220। চাচা চাওয়া একটা, এখন আপনি আসবেন, দাম দামি করবেন, তারপর নেবেন, চাচা দাম দামি অপশন আছে। গরু না উঠেন তাহলে কেন বুঝবো মানুষ? চাচা এই গোটা কেমন নয়? এই বড়টা হচ্ছে বয়সে, এটা 220। আর এই যে এইটা মানে বসাটা 100, এটা ছোট তো 150। সেটাই ছিল এই লাইনে কুষ্টিয়া দৌলতপুরের গরুগুলো। তা আপনারা রহমানগঞ্জ হাটের মাঝখানের দিকে আসলে আপনার উনাকে পেয়ে যাবেন। এখানে কিন্তু বড় এই ক্রস গরুটা চমৎকার সুন্দর গরু, এবং এই দামুরটাও নিতে পারেন, চমৎকার দামুর, লম্বা সাইজে, বেশ বড় দামুর। দামুরটা কিন্তু বেশ ভারী দামুর, ভালো মাংস হবে। এরকম বড় সাইজের দামুর দেখাটা মুশকিল, তাই না? এরকম হাটের মধ্যে খুব কমই আছে, আমি যতটুকু ঘুরলাম দামুর আছে, বাসা দামুর, কিন্তু এরকম সাইজের দামুর নাই, এটা খুব বড় দামুর। যারা বড় সাইজের গরু খুঁজেন তাদের জন্য এটা বেস্ট অপশন। রহমানগঞ্জ হাটের মাঝখানের দিকে এসে পাবেন, তাহলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তা আমরা একটু সামনের দিকে যাই, দেখা যাক সেখানে কিরকম গরু পাওয়া যায়। ভাই এই গরুটা কার? যেটা এই আপনার না? এটা কেমন চাওয়া ভাই? ভাই এটা কেমন চাওয়া? যাই তুমি চাপ। দেখছেন গরুটিকে দাঁড়া করানো হয়েছে আপনাদের জন্য, আমরা দেখাচ্ছি গরুটিকে।
ভাই এটা কেমন চাও ভাই? 220। আপনাদের লাইনে কি সবই মানে আপনার 220 250 এরকমই? আমরা একটু যদি ভিতরের দিকে যাই, দেখছেন গরু এবং চারপাশে ড্রেনের মতো গর্ত করা, খুবই রিস্কি জায়গাটা। তো এখানে তারপরে এগুলো কেমন দাম? আপনার ছোটটা কেমন দাম? আপনার লাল ছোটটা ওটা হ্যাঁ এটা কেমন দাম? এটা ওটা 185। 150 আর যেটা যেটা মানে নিচে ছোটটা বসে আছে হ্যাঁ এটা কেমন দাম? ওটা 180। 180 185? হ্যাঁ না এবার দামটা একটু কম বলছে। আপনি আপনি এতক্ষণ পাইছেন কি আপনার দোকান তো আগে? আপনি উনি কিন্তু দামটা তুলনামূলক কম বলছে, কিন্তু উনি আবার একটু বেশি করেছে। গরু দুজনে মানে সেম তাই, একই গরু না? দুজনে একই তাই না? আর গরু আছে এরকম সাইজের? আছে। ওই কোনাটা কেমন দাম? ওই কোনাগুলো যেটা বসে আছে একদম কোনা লালটা? ওই কোন লালটা হুম 115। 115। যাক 125 সাদাটা। সাদা 125 নিচে বসে আছে। জি তো যাই হোক, ওনার গরু কিন্তু বেশ কম দামে চাওয়া হচ্ছে। তো এটা রহমানগঞ্জ হাটের মাঝখানের দিকে সেটার নিচে। ওনাকে দেখলে আপনার চিমের আশা করা যায়। তো এই পর্যন্ত যতগুলো গরু দেখলাম সবচেয়ে কম দাম কিন্তু উনি চেয়েছে আমার মনে হচ্ছে এই পর্যন্ত। চাচা আপনাকে ধন্যবাদ কম চাওয়ার জন্য। সবাই চাচ্ছে বেশি আপনার চাচার ভিডিও তাড়াতাড়ি স্টোরে যাবেন, এটা আমরা আশা করি। কুষ্টিয়া দৌলতপুরের গরু। কুষ্টিয়া পুজোলা দুধ। চাচা এগুলো কার বাবা? এই গরুটা কার? এগুলো আপনাদের? হ্যাঁ এগুলো কেমন চাও? রেঞ্জ কেমন কেমন বলেন তোমার? পেটি গরু ওই চারটা গরু কেমন চান? 240 কেজি। হ্যাঁ ওই চারটা দাঁড়ায় আছে। আর এটা এই বড়টা 180। কত? এটা 180। সোয়াটা। সেটা কত? 180। জি আর এটা লালটা? এটা এটা কেমন চাওয়া? এটা 195,000 একদম। 195 একদম? একদম একদম 195? একদম। একদম। যাক না এই গরু কিন্তু বেশ সুন্দর গরু, সুন্দর ফ্রেমের গরু, হেভি ওয়েটের গরু। আচ্ছা মানে আপনার কেমন হবে এটা? এটা আলোচনার মাধ্যমে এসে 2-500 টাকা কম বেশি। কয়মন হবে এটা? এটা আছে 4 মণ 10 কেজি। 4 মণ 10 কেজি না? বেশ ভালো দাম চাওয়া হয়েছে। এই পর্যন্ত হাটে দেখা এই গরুগুলো কিন্তু আমার মনে হয় সবচেয়ে কম দাম চাওয়া হয়েছে। তো আপনারা এই জায়গাটা আসবেন, গরু পাবেন, দেখা যান ক্রেতারা কিন্তু আসছে, কিন্তু কেউ নিচ্ছে না, কিন্তু দামাদামি কোর্ট হচ্ছে। তো আমরা এবার একটু সামনের দিকে যে আসেন, দেখা যাক সেখানে কী গরু পাওয়া যায়। দেখছেন হাট কিন্তু আজকে বেশ চুপচাপ। হাটে আজকে ছেলেরাও কম, আজকে যারা হাটে আসে ঘুরতে তারাও আসছে কম। এটা কারণ হচ্ছে বৃষ্টি পড়ার কারণে কিন্তু আজকে প্যাকড়া দিয়ে পড়া। সেটা কী অবস্থা মামু? কী অবস্থা? ঘুম আসে নাকি? না ঘুম আসে না। না ঘুমাইলে কেমন নেবো? গরু বিক্রি করবেন কেমন না ঘুমাইলে? হ্যাঁ অনেক টাকা মাল নিয়ে আসছেন, ঠিকই আছে। মামু দাম কেমন আপনাদের গরু? আপনি কয়টা আছে গরু দিকে? গরু আছে 21টা। 21টা? এই লাইনে আপনার সবগুলো আপনার? লাইনে ওই যে খারাপ আছে ওই 2 লাইনে আমার। ও এই 2 লাইনে আপনার? জি। আচ্ছা এইগুলো কেমন দাম আছে? একটা আইডিয়া দেন তো আমাদের জনগণের জন্য। এগুলা 120 পর্যন্ত দাম কয়। 120 দাম? আপনার দাও দাম কত? আমি দাম চাইছি 160। 160। তারপর একটা তারপর একটা দাম চাইছি 140। 40। তারপর আপনার সাদা কালারটা কত? সাদা কালারটার দাম চাইছি হলো 145। 145। তারপরে এগুলো কেমন দাম? একটু রেঞ্জটা বলেন আমাদেরকে। তারপর যা 120 আছে, 120 100 আছে, 90 আছে, 95 আছে। 90 আছে, 95 না? মানে বিভিন্ন দামে তাই না? হ্যাঁ। আর এগুলো কি দামুর নাকি? এটা না ওই দুইটা দাম। ওই দুটো দামুর কেমন চাওয়া? দামুর এটা চাইছি 160। 160 দামুর চাওয়া? হ্যাঁ আর ওইটা চাইছি 140। এটা 140। আর এটা? এটা চাইছি 250। এটা 250। আর এটা কেমন আপনার হাসা? এটা দাম চাইছি এলাকা 140। এটা কি মানে আপনার হাসা নাকি দেশি গরু? দেশি হাসা? না এটা দেশি। শুরু দেশি হ্যাঁ। এটার দাম কত? 140। দেশি ছাড়া গরু নেই। এটার দাম কত বললেন? 140। 30 চাইছি। 130 চাওয়া, বাকিটা আলোচনা সাপেক্ষে তাই না? জি। দেখছেন এখানে কিন্তু আপনি বিভিন্ন সাইজের গরু পাওয়া যাচ্ছে, ছোট থেকে বড়। তো এখানে আপনি ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। উনি কিন্তু এই রহমানগঞ্জ হাটের মাঝখানের দিকে আছে। আপনার বাসা কোন জায়গা? কুষ্টিয়া? পাবনা। পাবনা। এই যে একটা পাবনা মানুষ পাইলাম এখানে, ম্যাক্সিমাম কুষ্টিয়া দৌলতপুর, আপনাদের পাইলাম পাবনা। যে আপনার এই মাঝখানের দিকে এসে পড়লেই পেয়ে যাবেন ওনাকে। এই শেডের মধ্যে উনি আছে। এখানে কিন্তু এখানেও দামটা তুলনামূলক কম, কিন্তু এখানে কিন্তু আপনার বড় ছোটো মিক্সিং গরু আছে। তো এখানে আসবেন আপনারা এবং দামাদামি করে তারপরে নেবেন। ওনার চাওয়া দাম একটা, আপনি বলবেন একটা, এটা আপনাদের ইচ্ছা তাই না? জি। দামাদামি করে অপশন আছে অনেক। ধন্যবাদ আপনাকে। আমরা এখন এসে পড়েছি আবার সামনের দিকে। আচ্ছা এই গরুগুলো কার? আপনি গরু কেমন চাও? এটা লালটা? ছোট গরু, মিনি গরু, বাটল গরু। এই কই যাচ্ছি? কত চাও আবার এটা? 1,10,000? অনেক বেশি তো আবার, ছোট গরুতে এত বেশি নেবো? ফরিদপুরের গরু? এই একটা নতুন ব্যাপারে পাইলাম ফরিদপুরের। আমার ফরিদপুরের দামটা একটু বেশি হয়ে গরু। বেশি? এত বেশি কেন? তো ফিট খাওয়া নেই তো, অন্য ম্যাক্সিমাম ফিট খাওয়া কেন বলুন, সবাই ফিট খাওয়া যাচ্ছে। বুঝছি তো। আর আপনার সাদা কালার? এটা সাদা কালারটা এইগুলো সুন্দর, 1,25,000। আপনার দামগুলো একটু বেশি একটু কমান। আপনি
15,000 টাকা গরু যদি চান 2 লাখ টাকা তেল হইব না না এটা কইতাছে 3.5 ডিফারেন্স কি হচ্ছে 3.5 মন হইব এটা 3.5 মণ আছে না গরু হেভি মাংস হইব হ্যাঁ? মাংস না গরুটা মোটা মোটা পিটা মাংস হ্যাঁ? আপনার হলো খরচের গরু তো আপনার 3 জন ধরে রাখা লাগবে আর যদি আপনার ইসের গরু আনেন কুষ্টিয়ার গরু হ্যাঁ, হ্যাঁ। একা ধরে নিয়ে যেতে পারবেন আপনি হ্যাঁ হ্যাঁ মানে ফরিদপুরের গরু তেজ বেশি হ্যাঁ তেজ বেশি। ফিট খাওয়া নেই কারণে ফিট না খাওয়ানোর কারণে তো ওনারা কিন্তু একদম মানে খাঁটি খাবার খাওয়ায় যার ফলে তার গোড় দামটা একটু বেশি পড়ে তো এটা আসলে কিছু করার নাই আসলে ভালো জিনিস পেতে হলে একটু দাম খরচ করতে হবে এই তো কাস্টমার তো এটা বুঝে না কাস্টমার হ্যাঁ, হ্যাঁ, সেটাই। যে 1 লক্ষ টাকা কিনা সেটা না চাচা বাস্তব কথা কি জানেন বাস্তব কথা কি আমার ক্ষেত্রে সবার ক্ষেত্রে সময় একটু কম পেলে সবাই কমার দিকে ছুটে তাই না এটাই বাস্তবতা আপনি যদি কোনো যে কম পান আপনি কমার দিকে যাবেন বেশি দামে যাবেন না আপনি কমে দিতে মনে করেন যে সে 20 টাকা আর আমরা কমে দিতে পারবে আমরা কমে দিতে পারবো না 20 টাকা করে শেষ হবে তারপর আমরা মনে করেন হ্যাঁ হ্যাঁ তাদের খরচটা কম হ্যাঁ হ্যাঁ খানা খরচ কম চাচা অস্ট্রেলিয়া কত অস্ট্রেলিয়ানটা অস্ট্রেলিয়াটা 142 চাইছে 145 145 অস্ট্রেলিয়ানটা তাই না আপনার আর কটা আছে গরুর দিকে তিনটাই আমি এই তিনটে আনছি আপনি তিনটে আনছেন তাই না ফরিদপুরের গরু তাই আপনার ধন্যবাদ আমরা সামনের দিকে যাই কি মামা ঘুম আসে না ঘুম আসবে না ঘুম তো আসতে এখন কিনে করবে লাখ লাখ টাকা মাল তাই না লাখ টাকা মাল ফেলে ঘুম আসে প্রচুর কষ্টের বৃষ্টির মধ্যে ওনারা কিন্তু হাটে অনেক কষ্ট করতেছে বললেন না যে এই যে কয়দিন গেল হ্যাঁ হ্যাঁ বৃষ্টি কষ্ট হয়েছে অনেক কালকে রাত 3টার সময় বৃষ্টি হ্যাঁ রাত 3টায় বৃষ্টি ছিল 3টার কালকে সময় বৃষ্টি শুরু হ্যাঁ, হয়েছে আমরা তো মনে করেন এইগুলো ধরে রাখছি কোনো মতে হয়, সেগুলা। বুঝে গেছে গরু বিছে পাটতলা পানি খাওয়া জমে গেছে অনেক কষ্ট এই গরু পোষা মনে করেন যে এই গরুটা 95,000 টাকা কিনা মনে করেন 6 মাস আগে এই গোটা পছন্দ পেটা কিনে 6 মাস আগে 6 মাস আগে তাহলে এখন বিক্রি করতে 1.5 লাখ এখন মনে করেন যে 1.5 লাখ চাই কয় 80,000 না না এসব এটা হয় না তাদের খরচ বেশি এই সমস্ত গরু এখন করে কি হয়েছে এগুলো এই যে বৃষ্টি নামছে না হ্যাঁ বৃষ্টি নামছে বৃষ্টি নামলে আবার ঠান্ডা লাগবে ঠান্ডা ঠান্ডা লাগবে লাগবে, এই গরু আবার ফিরে গরু আবার তার ওষুধ খাও তা আবার খরচ খুবই এগুলো খুবই সমস্যা হ্যাঁ। এটা কিন্তু হাট কর্তৃপক্ষ একটু দেখা উচিত এখানে একটু বেশি করে ভালো ফেলা বা একটু সুন্দর সেট করে দেওয়া উচিত ভালো ছিল ডাক্তার মেডিকেল সেট করে রাখলে মেডিকেল সেট নাই এখনো হয়নি না এটা কিন্তু খুবই খারাপ হলে আমি টিপু সুলতান আঙ্কেলের কাছে অনুরোধ করব যদি এই ভিডিওটা তার কোনো লোক বা তিনি যদি আপনি দেখে থাকেন অবশ্যই এটার ব্যবস্থা গ্রহণ করবেন আগেরবার একবার করছিল তারা হালকা কিছু হলো মানে তারা হালকা ব্যবস্থা গ্রহণ করছিল। ডাক্তার থেকে নিতে হবে কিন্তু ওষুধটা দিতে হবে না। এটা কিন্তু খুবই একটা অব্যবস্থাপনা একটি মানে শিকার হচ্ছে তারা এটা কিন্তু তাদের ক্ষতি হচ্ছে এটা আসলে আপনারা হাট কর্তৃপক্ষ আপনার হাসিল কামাচ্ছেন কিন্তু আপনার সে টাকা নেওয়ার ফলে আপনি যদি তাদের সার্ভিস না দেন তাহলে কীভাবে হবে এই বাজে অবস্থা এটা অবশ্যই পদক্ষেপ নেওয়া উচিত ভালো হয় উপকার হ্যাঁ নাহলে সবসময় অন্য সময় এবার তো গরু কম তো দেখা যাবে আর সবসময় গরু আসবেই না তখন কি হবে যাই হোক এটা একটু দেখা উচিত ফরিদপুর অনেক লোক আসেনি তাই না হয় এই বছর কুষ্টিয়া বেছে অন্য দেশে আসেনি লস খায় হ্যাঁ? এই কারণে এই বছর গরুও কম তাই না এতে গরু কম এটাই মনে হয় কারণ তাই না বড় কম আপনার হলো কি আচ্ছা গরু কমের কারণটা কি আপনি জানেন আর ওটা হলো আপনার 5টা গরু পালতাম আমি হ্যাঁ 5টা গরু পালতেন 5টা গরু পাইলে এখানে আনছি এখানে আনছেন আইনা দেখা যায় যে আপনি বিক্রি করছি কমে কমে বিক্রি করছেন হ্যাঁ কমে বিক্রি করে যাওয়া লাগছে মনে করেন এরকম বৃষ্টি হয়েছে হ্যাঁ বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়ার পরে ডাকাইলে তো মনে করেন আল্লাহ আল্লাহ করছে বৃষ্টি হয় না কেন হ্যাঁ বৃষ্টির দাম কমে যাবে তাই না কমে যাবে এটা কমে নিয়ম। বিক্রি করা লাগছে আমাকে হ্যাঁ হ্যাঁ মানে যা কইছে তাই তো আর না, লাগছে, চাচা। ফেরত নেওয়া যায় না আচ্ছা বাস্তব কথা বলি আমি কিন্তু এটাই করছিলাম বৃষ্টির দাম কম আমি মিলে যাবো কম না না কথার কথা সবাই বাস্তব কথা এটা না ভাই বাস্তব কথা কিন্তু এটাই আমরা যে বিক্রি করি কিন্তু আমরা তো আমাকেও তো একদিন 1 টুকরা মাংস দেয় হ্যাঁ হ্যাঁ সে যদি 5 টুকরা পায় তাহলে 5 জনকে দিতে পারে হ্যাঁ হ্যাঁ সেটাই সেটাই সে সব দিকে সব দিকে চায় তাই না সব দিকে চায় বৃষ্টি চায় গরুর দামও কম চায় মাংস বেশি চায় না এটাই নিয়ম কম আমাকেও ক্ষতি হয়ে যায়। আপনিও ক্ষতি হয়ে যায় মাঝখানে তাই না যাই হোক একটু চাচা আমি একটা কথা বলি শুনেন আপনি বলেন সবসময় খালি মানে আপনার লস হয় তো লাভ হয় কোন সময় আপনাকে লাভ যে আমাকেও লাভ হয়েছে কোন সময় হ্যাঁ কোন সময় বিএনপির আমলে লাভ হয়েছে বিএমপি আমার লাভ হয়েছে ক্ষমতায় ছিল হ্যাঁ হ্যাঁ তখন নয় বাজারে হাট পেয়েছে সেই কালে মনে করেন নয় বাজার তো এখন আর হাট নাই এখন তো হাট নাই এই কারণে তখন আমরা তো লাভ করি ইন্ডিয়ান গরুটা কমাইছে বুঝছেন হ্যাঁ ইন্ডিয়ান গরু কম আছে তো এইবার ইন্ডিয়ান গরু কম নাকি এবছর ইন্ডিয়ান গরু কি কম চাচা শুনেন আমি বলি এখনো দেখা যাবে না কদিন যাক তারপর কাল পরশু দেখতে কাল পরশু কি হয় হ্যাঁ আজকে আসবে কালকে আসবে পরশু দিন ওই তো কালকে থেকে কাস্টমার নাম্বার শুরু হবে কালকে বিকালে আমিও নাম্বার গরু কিনতে আমি আজকে দেখতেছি পালে নিয়ে নেবো আপনার কালকে থেকে 2-1 দিন পর ওই তো এখন জাস্ট আসছেন আগে থেকে আসছেন দেখবো, দূর- হ্যাঁ হ্যাঁ আগে দেখেন বাজার কেমন দেখেন ঠিক আছে চাচাকে ধন্যবাদ চাচা কিন্তু আজকে অনেক ইম্পর্টেন্ট কথা বললো হাট কর্তৃপক্ষ কিন্তু এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া উচিত এই যে- আর এগুলো বহুত ক্ষতি হয় একটা কথা কয়। তা আমরা সামনের দিকে যাই চাচাকে অনেক ধন্যবাদ আসেন চাচা তো এই যে কষ্টটা আপনি কি বলতে চান এখন হাট কর্তৃপক্ষকে না, হাট তো ঠিক বা ক্ষতি হয় নাই আমাদের কষ্ট তো বৃষ্টি আল্লাহ দেয় এটা হ্যাঁ করার হ্যাঁ কিছু নাই না না এই যে নিচে একটু বেশি বালু ফেললে বা উপরে একটা শেড দিলে ভালো হয় না উপরে
একটু সেট দিলে তো ভালোই হয়, তো এইটা তো মানে হাট প্রতি সব হাটে তো করতে দেওয়া লাগে, এই গরু কিন্তু পাগলামি শুরু করে, চরম পাগলামি গরুর। সব হাটে দেওয়া লাগে, সব হাটে দিতে পারবে না, বুঝছেন? তো ঠিক আছে চাচা, খুব ভালো লাগলো আপনার কথাগুলা। তো ওই মেডিকেলটা সেট করলে মেডিকেলটা খুবই দরকার, হ্যাঁ মেডিকেলটা দরকার, কারণ বৃষ্টির মধ্যে জ্বর আসতে পারে, অনেক ক্ষতি হতে পারে। হাটের মধ্যে কিন্তু দেখা পেয়ে গেলাম চানাচুর মামা, তাই না মামু? কেমন বিক্রি আপনার হাটের মধ্যে? ভালো। বেচা কেনা কি ভালো? এটি তো সিজন, আলহামদুলিল্লাহ, তাই না? এই তো আল্লাহর নাম নিজে, এটি সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে। তা আমরা এখন আছি রহমতগঞ্জ হাটের মাঝখানের দিকে। আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম হাটের সার্বিক পরিস্থিতি, গরুর দাম কেমন। তা আজকে একটু মূল আকর্ষণ হচ্ছে, আজকে কিন্তু হাটের মধ্যে বড় বড় ব্রাহ্মা গরু এসেছে, আমরা যা শোনা পেলাম ব্রাহ্মা গরুগুলো। তা আমরা এখন সেগুলো আপনাদেরকে দেখাবো, চলেন সামনের দিকে যাই। ছিলাম চানাচুর, কেমন চানাচুর নাকি বুট? ঠিক আছে, চানাচুর, চানাচুর বুট সব মিক্সড। তো এই যে আমি এসেছি এবং আমার ছোটো ভাই জারিফ আসছে, তো আজকে আমরা হাটে ঘুরছি। একটি গরু বিক্রি হয়ে গেল ৮৬,০০০ টাকায়, রহমানগঞ্জ হাটের মাঝখানের দিক দিয়ে বিক্রি হচ্ছে না, একটি বিক্রি হয়ে গেল ৮৬,০০০ টাকা, 86,000 মধ্যে। আর একটু সামনে চলে যাচ্ছি, দেখা যাচ্ছে সেখানে কি গরু উঠেছে। হচ্ছে এটা অস্ট্রেলিয়ান গরু এবং দেশি গরু লাইন আপ আছে এদিকে, কিন্তু ছোটো ছোটো গরু উঠেছে। পাশাপাশি আপনার যারা ছোটো দরকার ছোটো নিতে পারেন। একটি মিনি গরু এসেছে, খুবই ছোটো গরু, মিনি বাচ্চা গরু, খুবই কিউট। এটা আমি আমার ছাদের মধ্যে পালার খুব ইচ্ছে, এই করে পালো ভাবতেছি। এই দেখে যে গরুর লাগে তেরা বাপ আগে, তেরা বাপ ল গরুর লাগে গরু বাপ হয়ে পড়ছিল, তেরা বাপ। চাচা কেমন দাম চল এটা? ৫২,০০০ টাকা দাম। কত? 52? বেশি তো বুঝছি, এত বেশি কে? গরু তো কাটলে কি পারিব? দাদা দাঁত দাদা দাঁত 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 নাই দাঁত। ২০০ টাকা কেজি, আর দেশি মুরগি কত? ৫০০ টাকা কেজি। বয়ার লাগে মিলায় লাভ আছে কোন? বয়ার লাগে মিলায়। চাচা কয়টা দেবো এটা? কয়টা দেবো? কোন আপনি কোন দাঁত নাই এটা কইতেছে, দাঁত নাই গরু, 2 দাঁত। টেপা গরু, টেপা হয়ে গেছে। হ্যাঁ, ওই রোডের থেকে বয়সে বড় এটা, ওই বড়টার থেকে বয়সে বড়, এই বড়টা হচ্ছে বয়সে বড় এটা। হ্যাঁ মানে গরুটা মানাতে পারেনি, তাই না? দেশি গরু, এটা কি মানে আপনার ঘরের বাচ্চা নাকি এটা আপনার কিনা? কোনটা? আর এই বাচ্চা, ঘরের বাচ্চা। গরুটা বাড়েনি, হ্যাঁ বাড়ে লাভ হইতো না। এটা বড় বড়, এর জাতি এরকম, ওই একটা জাতি বাচ্চা যত না। এই গরুর দাম কই পিচিটা? ৬৫। 65। চমৎকার সুন্দর গরু, দেখার মতো গরু, কিন্তু সামনে থেকে না তাহলে বুঝবে না, দেখার মতো গরু, তাই না? কেমন গরুটা? ভালো, ভালো না? দেখার মতো গরু। তা আমরা একটু সামনের দিকে যাই, আপনাদেরকে একটু বড় গরু দেখে আসেন। দেখছেন এখানে সেটা বিশাল গরু দেখা যাচ্ছে, চমৎকার সাইজের অনেক বড় দেশি গরু। কেমন দাম ছ এটা? 320। 320? বাবা, 300-200 নিচে কোনো গরুই নেই না। এই গরুটা বেশ বড় গরু এবং ভারী গরু। দাম চ 3,20,000 টাকা। এইটাও দাম, এই যে মানে লালটা এটা 210, 210, তারপর একটা 230, 230। সব গরুর দাম মানে এরকমই, তাই না? তো ওনার গরু আপনি দেখতে পারেন, এরকম গরু কিন্তু বড় বড় সাইজের গরু এবং দাম কিন্তু এরকম রেঞ্জের ভিতরে। তো আপনি আসবেন, দাম দিয়ে করবেন, তাই না? কত দামের গরু আছে? ছোট দামের গরু আছে কোন জায়গায়? ভিতরে? ওগুলো সব দেখছি। বড় গরু লাগা, বড় গরু এত দাম চলে কেমন নেব? 2 লাখ টাকা গরু 3,20,000 লইব? যাবো কবে কাস্টমারে? কাস্টমার তো আমি একটা কাস্টমার আমি আছি না কো। আচ্ছা তাহলে আপনি এটা বলবেন তো? আমি তো কইলাম আমি তো 2 লাখ টাকা দিয়ে দিই। না দিব না। দিবা না? তাইলে কি এখন জোকে খুইলে যাবো গা? এটা তো হয় না গো। যাক, আপনি আইসেন মোবাইল, আপনার মোবাইলে ভিডিও দেখেন, আপনার লাগে পরে দেখাবো 2 দিন পরে, তাই না? আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক, তা আপনি আসবেন, ওনার কাছে কিন্তু ভালো বড় বড় গরু আছে, তো এগুলো দামাদামি করবেন, তারপরে নেবেন। তো চলেন আমরা সামনের দিকে যাই একটু। আমি এই অবস্থা, অন্ধকারকে লাইট টাইট নাই, হাটের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো দেখা যাচ্ছে না। এটা কিন্তু হাট কর্তৃপক্ষের দেখা উচিত, তাই না? হাট কর্তৃপক্ষে কিন্তু এই যে ওনারা এত দূর থেকে গরু নিয়ে আসছে, ওনাদের সার্বিক সহযোগিতা করা উচিত। এখানে লাইটের ব্যবস্থা করে দিলে ভালো হয় এবং একটু ভালো ফেলে দিলে আরও ভালো হয় মনে হয়। কারণ বৃষ্টি পড়লে কিন্তু তাদের অনেক ক্ষতি হয়ে যায়, গরুর কষ্ট, ব্যাপারী ভাইদের কষ্ট, সবার কষ্ট। আচ্ছা, কোন জায়গা গরু এগুলা? কোন জেলা? ফরিদপুর। এই তো আজকে ফরিদপুরের একটু গরু দেখা যাচ্ছে বেশ, এখন খালি কুষ্টিয়া ভরা ফরিদপুর। চাচা এই গরুটার দাম কেমন? 1.5 লাখ দাম বলছে নাকি? কেমন উঠছে দাম? দাম উঠছে কত বাবা? দাম উঠছে 150-120। ও, দাম ওটা কিন্তু নেয় না, তাই না? তো যাই হোক, আপনি আসবেন, দামাদামি করে তারপরে নেবেন। তা আমরা একটু সামনের দিকে এগিয়ে যাবো, চলেন দেখা যায় সেখানে কেমন গরু পাওয়া যাচ্ছে।
মামা এই গরুটা কার? কেমন দাম চাও বাবা? 90 বলতে কই 100 বলছে, এই যে দাদা 100 বলতে দিতেছে, কত বলছে? 100 বলছে দিতেছে। 100 বলছেন। তা আপনার দাওয়ার দাম কত? আমার তার মনে করেন 140 হলো। 100 ঠিকই বলছিল, দিয়ে দেন। না দাদা, নাকি 100 কেমন ঠিক আছে না? 100 আপনি যেটা বলছেন। আমার পছন্দ তো 100ই ঠিক মতো আছে। না আমার কথা, আমার মনে হয় উনি ঠিকই বলছে, আমি 100ই বলতাম, আমি আরো কম বলতাম, 80 90 বলতাম। কোন লাভ আনেতে এখন তো বাজার একটু বেশি না, তো 100 ঠিক আছে, পারফেক্ট 100 দাম। মনে করেন আমার মনে হয় কি জানেন, আপনি এই গরুটা এখন দিয়ে দিলে ভালো হয়, বেটার হয়। তো উনি কিন্তু নেওয়ার জন্য বলছে 100, মানে আপনি 1 লাখ টাকা বলছে, যদি হয় তাহলে দিয়ে দিতে, কিন্তু হবে না। আপনি আপনার লাস্ট কত চাওয়া? লাস্ট ওই 140 না, আপনি তো বলছেন 120 একদম 120 একদম। একদম। যাক আমরা একটু দেখি। দেখছেন এখানে তো বেশ বড় বড় সাইজের গরু, বিশাল সাইজের গরু। আসলে এগুলো গরুর দাম কিন্তু এখন এমনই চাওয়া হচ্ছে 3 লাখ, 2 লাখ, 2.5 লাখ, 3.5 লাখ। হয় তো এরই হিসাব, 50 কিলো 20। গরুর দামটা বেশি, তাই না ভাই? দেখছেন আবার কিন্তু বৃষ্টি আসবে, আকাশের যে অবস্থা, যে বাতাস উঠছে, কোন সময় আবার বৃষ্টি এসে পড়ে বলা যায় না। হাটের অবস্থা খুবই বাজে, চারপাশে স্যাঁতস্যাঁতে কাদা। ব্যাপারী ভাইদের খুব কষ্ট হচ্ছে, যা বুঝতেছে এটা খুবই খারাপ। মামা গরু কোনটা আপনার? এইটা মামা। কেমন চাও মামা লালটা? 1,20,000। যাক কমই চাইছে, বেশি চাইনি, যা বুঝলাম। মামা তারপরে কত কারোটা? 1,80,000 টাকা। আর যদি কারোর গরুটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখাই, চমৎকার সাইজের গরু কিন্তু, এবং বেশ সুন্দর একটি গরু কিন্তু। দেখছেন কালো গরুটা, অন্ধকারের কারণে দেখাটা মুশকিল। আসলে এটা এখানে হাত করতে পারে, খুঁজে একটু লাইট দেওয়ার, লাইটের ব্যবস্থা করলে কিন্তু বেশ ভালো হয়। দেখছেন চমৎকার সাইজের গরু। গরুটার পিঠটা দেখলে আপনি বুঝবেন কত মোটা পিঠ। দাম চাই 1,80,000 টাকা। দেখছেন সুন্দর সাইজের গরুটি। সান্ডা সান্ডা আমার কি সান্ডা? এই তো হাটে এসে নতুন শুনলাম সান্ডা। এটা গরু, এটা সান্ডা। 1,80,000 সান্ডা। আপনি কোন জেলার? ফরিদপুর সদরপুর থানার এই বাইকে আপনারা আসলে এখানে পেয়ে যাবেন। ওনার গরু কিন্তু একটু তুলনামূলক দাম কম আছে অন্য জায়গার তুলনায়। দেখছেন বড় কত সুন্দর বড় বড় গরু এসেছে ওনার কাছে। কালো গরুটা চমৎকার গরু। চাচা তার পাশেটা কেমন দাম? 1,40,000। ওটা একটু ছোট, 1,40,000 তাই না? যাই হোক, এটা ওনার চাওয়া দাম, আশা করি আরেকটু কমবে, তাই না ভাই? আরেকটু কমবে না? দামে এগুলো অপশন আছে? 100 আছে। ধন্যবাদ আপনাকে। তো এখন যদি আপনাদেরকে একটু হাটের সামনের দিকে দেখাই, দেখছেন এখানে দামুর গরু এসেছে অনেকগুলো দামুর। এই বছর কিন্তু দামুরের পরিমাণটা একটু বেশি। এখন আপনাদেরকে যদি দেখাই, দেখছেন হাটের কিন্তু গরু এই বছর অনেক কম। গত বছর কিন্তু এই জায়গাটা অনেক গরু ছিল, কিন্তু এই বছর এখানে গরু অনেক কম। এটা কি কারণে হলো আসলে এটা একটু আগে আপনার শুনলেন ব্যাপারীর মুখে। দেখছেন পুরাই খালি, এখানে গরু নেই। এখানে গত বছর কিন্তু এখানে গরু রাখার জায়গা ছিল না, গরু বাইরে চলে গিয়েছিল, কিন্তু এই বছর বাইরে দূরের কথা, গরু ভিতরেই নাই। দেখছেন কি বাজে অবস্থা। আপনাদেরকে যদি মাঠটা একটু ভালোভাবে দেখাই, দেখছেন গরুর কোনো নাম গন্ধ নাই এদিকে, পুরো খালি শেড, পুরো শেডটাই খালি। আজকে কিন্তু মানুষও কম বৃষ্টির কারণে, এবং গরুও নাই বলতে গেলে। তো এখন আমরা যাবো সামনের দিকে, সামনে কিন্তু বড় বড় সাইজের গরু আছে, সেগুলো দেখাবো। আসেন সামনে যাই। আমরা হাট দিয়ে কীভাবে যাবো আমরা এটা বুঝতেছি না, কারণ প্রচুর গরু দুই পাশে। এখান থেকে গেলে যদি মেরে দেবো না, এটা কোনো নিশ্চয়তা নাই। তা আমরা একটু ঘুরে যাবো, চলেন। দেখছেন গরু কিন্তু দামে হচ্ছে। ছোটো সাইজের গরু কিন্তু চাহিদা বেশি একটু হাটে বর্তমানে। তা আমরা কিন্তু বড় সাইজের গরু দুটো খুঁজতেছি। তো বড় সাইজের গরু পেয়ে গেলে আমরা ইনশাল্লাহ নিয়ে নিব। যে দাম জল চাওয়া হচ্ছে আসলে সেই দামে পাওয়াটা মুশকিল, কারণ এখন প্রচুর দাম, ডাবলের ডাবল দাম। দামে হচ্ছে কিছু কিছু, কিন্তু অতিরিক্ত দামে, মানে যেমন কাস্টমার থাকার কথা তেমন নাই। তা আমরা এখন হাট থেকে সামনের দিকে যাব, চলেন। সামনের দিকে যাওয়ার রাস্তা খুঁজে পাওয়া যাচ্ছে না, কারণ প্রচুর গরু। আমার গরু কোনটা আপনার? ওরে হেভি সাইজের গরু তো, খুব চমৎকার কালার। কেমন চাওয়া এটা? 3.5 লাখ। সবই এখানে 3.5 লাখ। যেই যা দেখলাম এই সাইজের সব 3.5 লাখ, 2.5 লাখ। 10 মন গোছাবে কি? 10 মন সর্বোচ্চ 7-8 মন নেব। 10 মন গরু বসেছে, তাই তাই মানে বোঝা মুশকিল। আর তারপরটা, হ্যাঁ তারপরটা কেমন চাওয়া গরু? 130-25, মানে গরু ভেজা দাম, তাই না? ওনার কাছে কিন্তু এই গরুটা চমৎকার গরু, এটা আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার গরু, হেভি কালারের গরু, ডার্ক চকলেট কালার। 3.5 লাখ টাকা চাওয়া। বেচা বিক্রির দাম কেমন এটা? একটু কম আছে, তাই না? কোন জায়গায় গরু এটা? ফরিদপুর, কুষ্টিয়া। এই যে আবার সেই কুষ্টিয়া ব্যাক করলাম আমরা, তাই না? কুষ্টিয়া ব্যাপারী দিয়ে ভরা হাটে।
তা আমরা একটু সামনে দিকে যাই। কোন জায়গায়? কুষ্টিয়ার খালবাগান। খালবাগান ও খাজানগর, খাজানগর, ইয়েস। আমরা একটু সামনের দিকে যাবো, আসেন। এখানে এসে আরেকটি বিশাল বড় গরু। এই গরু কিন্তু অনেক মোটা, হাইট একটু কম হলো, গরুটা অনেক মোটা, তরতাজা গরু। আচ্ছা কেমন দাম চাও এটা? এটা কেমন কেমন চাওয়া? এটা 2,70,000 চাওয়া। চমৎকার সাইজের গরু, দাম চাও 2,70,000 টাকা। এটা কিন্তু আসছে, দেখছেন সুন্দর একটি পাকড়া গরু, চমৎকার পাকড়া। এই ভাই কার গরু? এদিকে আও, এদিকে আও। কেমন চাও এই পাকড়াটার দাম? কেমন চাওয়া? 140। কেমন হইবে এটা জানো? 3.5 মণ। দাম চাও 1,40,000 টাকা। দেখছেন চমৎকার পাগলা গরু কিন্তু মারামারি শুরু হয়ে গিয়েছে। যে কোনো সময় গরু ছুটে বের হয়ে যাবে, তা আমরা এখানে না থাকাটাই বেটার মনে করি। চলেন সামনের দিকে যাই। কে আসো। হাসা গরুর সন্ধান পেয়ে গিয়েছে, জোড়া হাসা, চমৎকার হাসা গরু। চাচা কেমন দাম চাও এটা? ভাই কেমন দাম চাও এটা? চাচা গরু কার? এদিকে আসেন। কেমন চাও এটা? কেমন চাও এটা? দাম কত চান? দেখি মামা, আপনি হাসা 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 গরু, হাসা 2,20,000। আর তারপরে কত দেশিটা? 210। তারপরে গরু একটু ভালো মতো দেখাই আপনাদেরকে, আসেন দেখাই একটু ভালো মতো। এটার দাম চাও 2,10,000 টাকা। হাসার দাম চাও 2 লাখ। চাচা হাসা কত করে দেখছেন? 2,20,000। 2,20,000 কেমন করে হাসাটা? জি হাসাটা কেমন কেমন? আপনি কেমন হবে? কেমন হবে হাসাটা? কেমন হবে হাসাটা? হ্যাঁ 6 মণ হবে। 6 মণ কি লাগে আপনার? 6 মণ হবে কোন বাবা? 6 মণ কি হবে আপনার মনে হয়? 6 মণ? 5 মণ হবে। 5 মণ হবে। 5 মণ একুরেট 5 মণ। চাচা চাচা শুনেন, দাওয়ার দাম কত? হাসা গরুটা আমার খুব ভালো লাগছে। দাওয়ার দাম কত বলেন? দাওয়ার দাম কত হাসাটা? হাসাটা বাবা 215 রাখা যাবে, তাই না? কোন জায়গায় গরু বাবা? ফরিদপুর। ফরিদপুর, এই তো জানতাম। ফরিদপুরের গরু চমৎকার কিন্তু, তাই না? ফরিদপুরের দেখার মতো গরু। চাচা আপনার ধন্যবাদ। হ্যাঁ একটু দেখলাম চাচা গরুগুলা। তো চলেন সামনের দিকে। দেখছি এখানে দেখছেন ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। এখানে সুন্দর একটি পাকড়া গরু। ব্যাপারীটা কিন্তু দেখা যাচ্ছে না, ব্যাপারী কোথাও, তাহলে আপনারা দেখাতাম। এখানে দেখছেন দামাদামি হচ্ছে, কাস্টমার কিন্তু আসে কিছু কিছু। দেখছেন সাদা কালার দেশি গরু, ব্যাপারী কিন্তু দামাদামি নিতে ব্যস্ত। তারপরে আমরা একটু পরে দেখবো। দেখছেন এখানে কালো কালো সুন্দর সুন্দর গরু, চমৎকার সাইজের গরু, দেশি গরুগুলো চমৎকার সাইজের দেশি গরু। দেখছেন দেশি গরুর লাইন আপ। বিশাল গরু, দামে হচ্ছে লাল সুন্দর গরুটা। হ্যাঁ এটা কেমন চাওয়া? শনিবার বন্ধ আছে, এটা চাইছি 200। তো ওনারা বলছে কত? কারা? এই যারা আসলো এরকম বলছে 140। ঠিকই তো কইছে। ঠিক আছে 140 এর দাম নেই এটা। ছোট গরু তো মিয়া, এটা কি মানে আপনি হাসা হাসা এটা কি হাসা? ও হাসা হাসা তাই দামটা কমায়। ভাই চাপো দেখি না। গরু কিন্তু বড় গরু, বড় ফ্রেমের গরু। 1,40,000 না, হয়তো বা 1,60,70 না? ঠিক আছে 60,70। তো মামু এই যে এখানে বসে রমাগঞ্জ হাটের একটু ভিতরের দিকে, 1,60,70 হয়ে গেলে হাসা করে হাসাটা পেয়ে যাবেন আপনারা। চমৎকার সুন্দর হাসা, হাসাটা কিন্তু চমৎকার দেখতে, খুবই সুন্দর হাসা, দেখার মতো গরু। ওনার দাম বলেছে 1,40,000, হয়নি তাই না? আমি এগুলো কার? এগুলো কেমন কেমন চাও? এই যে এটা কেমন চাও? এটা 200। আর এই যে এটা 350। তারপর একটা 250, ওটা 200। আপনি পাকড়া এদিকে আসেন। কেমন দাম চাও এটা? 250। দেখছেন চমৎকার পাকড়া গরুটা কিন্তু 250 চাওয়া হচ্ছে। খুবই চমৎকার গরু, দেখার মতো একটা গরু। হোয়াট আ বডি, লাইন আপ, চমৎকার লাইন আপ। তো এই যে তাদের গরু, আপনার তাদেরকে দেখলে চিনবেন এই মাঝখানের দিকে এসে পড়লে। চমৎকার সাইজের গরু কিন্তু, এবং দামও কিন্তু একটু কম আছে, বেশি দাম চাওয়া হচ্ছে না। তো আপনি আসবেন দামাদামি করে তারপর নেবেন, তাই না? দামাদামি অপশন আছে না? অনেক আছে। যাক ধন্যবাদ। দেখছেন হাটে কিন্তু পোলাপান দিয়ে ভরা, ছোট ভাই বোনদের ভরা প্রচুর।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। 60-70 গরু আছে মুসলমান ভাই দেখেছি এখানে ছোট গরুগুলো কিন্তু উনি বলছে 60-70 গরু এগুলা। যাদের ছোট গরু দরকার তারা এখানে আসতে পারেন। এখানে এসেছেন ছোট ছোট গরু, দাম চাওয়া 60 থেকে 70 হাজার টাকা। তো এখানে আসবেন, দামে করবেন। এখানে সুন্দর ছোট পাকড়া আছে, যাদের এগুলো চাওয়া তারা এগুলো নিতে পারেন। এই তোমরা কেমন আছো? ভালো আছো? এটা দাদা ছোট গরু তো মিয়া, বেশি ছোট তো। যাক চাওয়া শুধু তাই না, 70 চাওয়া তাই না, কিছু কম না যাবো 70, 80, 90। দেখ সুন্দর গরু, ভালো গরু, আপনি আসবেন দেখে তারপরে নেবেন। এই যে একটা গরু দাঁড়া, দেখি কেমন সাইজ, দাঁড়া কত একটু একটা আস্তে মেয়ন, আস্তে আস্তে। হ্যাঁ বেশ সুন্দর সাইজের গরু, কিন্তু সুন্দর সাইজের গরু 70 হাজার টাকা চাওয়া হয়েছে। গরুটা কিন্তু বেশ সুন্দর। ভাই পাকড়া দাঁড়া কত, পাকড়াটা একটু দেখি না। পাকড়াটা বর্তমানে কিন্তু পাকড়া কিন্তু আকর্ষণ অনেক বেশি, সবাই কিন্তু পাকড়া খুঁজি, আমি নিজে পাকড়া খুঁজি। এটা 70 তাই না, 70 মানে এই লাইনে যা সব 70 এরকমই দাম তাই না, 70। দেখছেন চমৎকার পাকড়া গরুটা, এটা আপনার নিতে পারেন এখানে আসলে। এটাই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। তো আমরা সামনে দিকে যাই, চলেন। এরা বেশ হাত আরেক টাকার তোমরা দ্বিতীয় চলে আসো।